সালাম আলাইকুম। শত শত মেসেজ, নাইম ভাই আপনি কোথায়? ইরানের কোনো খবর দিচ্ছেন না, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর দিচ্ছেন না। তো আমি আবারও আজকে থেকে রেগুলার হওয়া ট্রাই করছি আপনাদের জন্য নিউজগুলো করাতে। খেলা অন্যদিকে জমছে। একদিকে আমি যখন হ্যালো প্রবাসী হাসপাতাল নিয়ে ব্যস্ত, এর মাঝখানে ইরান তারা প্রমাণ করছে যে তারা এখন আর মিডল ইস্ট ভিত্তিক শক্তিশালী কোনো রাষ্ট্র না, তারা এখন ইন্টারন্যাশনালি অর্থাৎ সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পরে ইরানের যে নতুন আরেকটা যাত্রা শুরু হলো, এই যাত্রায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা বিশ্বস্ত ভাই অর্থাৎ আমেরিকা এ যাবৎকালীন যতগুলো যুদ্ধ বাধাইছে মিডল ইস্টে, বিশেষ করে প্রত্যেকটাতে পেছন থেকে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখে জার্মানি আর হচ্ছে যুক্তরাজ্য। তো অনেকদিন পর ইরান প্রমাণ করছে শুধুমাত্র পারমাণবিক সক্ষমতাতে তারা যে আগাইছে তা না, সাহসের বিষয়টা তো লড়াইয়ে দেখলেন। প্রযুক্তিগতভাবে ইরান কোন জায়গায় গেছে দেখেন। ইরানের যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আপনার অভিযান চালিয়েছিল বা হামলা চালিয়েছিল, সেখানে যুক্তরাজ্যের একটা ব্যাকআপ ভূমিকা ছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে বড়ানোর জন্য মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে লাইক কাতার, দুবাই, সৌদি আরব একটা উত্তাল অবস্থান আছে, কিন্তু যুক্তরাজ্যে কি করা যায়? তো যুক্তরাজ্যের আলাদা ওইভাবে বড় কোনো যেহেতু ঘাঁটি নাই, দুই একটা আছে, এগুলো তো টার্গেট করছে। এবার করছে কি, যুক্তরাজ্যের ভেতর ঢুইকাই ইরান তাদের সক্ষমতা দেখাইছে। মাত্র একটা টিপ, একটা না টোটাল 4টা টিপ দিছে, সম্ভবত 4 টিপে একটা বিশাল এরিয়া আন্ধার হয়ে গেছে। খেলাটা কি? খেলাটা হচ্ছে প্রযুক্তি। দর্শক, যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইরানি যে হ্যাকাররা আছেন তারা আপনার সাইবার হামলা চালিয়েছে, আর এই সাইবার হামলার রেজাল্ট হচ্ছে 4 দিন বন্ধ হয়ে আছে বেশ কিছু ব্রিটিশ বিদ্যুৎ কেন্দ্র। এবং কিভাবে করলো? এই যে ধরেন বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে, আপনাদের খেয়াল আছে তো কিভাবে বাংলাদেশ ব্যাংকের থেকে বিলিয়নস অফ ডলার লুট হয়ে গেল। যদিও এখানে বাংলাদেশের ব্যাংকের কয়েকজনের নামে সংশ্লিষ্টতা ছিল, হয়তো এই সরকার আসছে, এটা আবার ইনভেস্টিগেশন হবে। তবে যুক্তরাজ্যের বিষয়টা কিন্তু ভিন্ন। অর্থাৎ ইরানি হ্যাকাররা একাই ওই দেশের কারো সাহায্য সহযোগিতা ছাড়া নিজেরাই নিজেদের সক্ষমতাটা প্রমাণ করছে। যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্রে 4 দিন পুরোপুরি বন্ধ ছিল, জানিয়েছে কে? ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। এবং এটিকে যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রে ইরানি হ্যাকারদের প্রথম সফল সাইবার হামলা বলে গণনা করা হচ্ছে। হামলার পর বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে কর্মীরা টানা ওভারটাইম করে এমনকি বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ যারা আছেন তাদেরকে এনে ইরানের এই সাধারণ হ্যাকারদের কাছ থেকে তারা তাদের এই বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন ব্যবস্থা অথবা যে মনিটরিং সিস্টেম সেটাকে পুনরুদ্ধার করে। এমনকি এখন কোনটা এটা? ব্রিটিশ কর্তৃপক্ষ নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য, থাকে না যে তুমি আমার একলা রুমে মাইরো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কারোর সামনে যদি একটা বেয়াদবি করছো, একটা চোখ লাল করছো, এটা ইজ্জত কা মামলা ভাই, অনেকে আছে এটা নিতে পারে না। তো এরকমই আর কি। ধরেন ব্রিটিশরা তো সারা পৃথিবী রাজ করে, এখন তাদের বিরুদ্ধে যখন কেউ কোনো অ্যাকশনে যায় মাইর খায় কিন্তু আওয়াজ করে না, চুপচাপ এটাকে হজম করে। এখন ইজ্জত কা সওয়াল হয়, এই জন্য আসলে বলে নাই কোন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টার্গেট করছে। তবে নতুন করে যেটা আশঙ্কা হচ্ছে যে ইরানি হ্যাকাররা সামনের দিনগুলোতে বিদ্যুৎ, এর পরপর পানি, আরো অন্যান্য যে জরুরি পরিষেবাগুলো আছে সেগুলোতে তারা সাইবার হামলা করতে পারে। ব্যাংকিং সেক্টরে, অর্থনীতিতে, স্টক মার্কেটে, ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে প্রযুক্তির দেশগুলোতে প্রযুক্তিতে ভাসে। আর প্রযুক্তির এই যুগে মুহূর্তের মধ্যে আপনার যে অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে এক মুহূর্তে কিন্তু নাই হয়ে যায়, তাই না? অর্থাৎ তথ্য প্রযুক্তির একটা যুদ্ধ তো চলছে। তো আমার মনে হয় এই মুহূর্তে ইরান জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোন লেভেলে গেছে। যারা আরব দেশে বসে ইরানকে গালাগালি করেন বা মনে করেন আরে এরা তো ভাই শিয়া, হোক না শিয়া, তার কবরতে যাবে, তার বিচার আল্লাহ করবে, কিন্তু আমেরিকা বা পশ্চিমারা ইরানকে শিয়া মুসলিম হিসেবে গণনা করে কিন্তু ঠাপায় না, তারা ঠাপায় এজ এ কি কারণে বুঝতেই পারছেন।